শীতের সিজনে কিন্তু এই যে মটরশুঁটি একবারে ফ্রেশ পাওয়া যায়, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। রান্না হোক বা কাঁচা হোক এমনিতেই খুব ভালো লাগে খেতে। আর এই যে দেখতে পাচ্ছেন বড় বড় পাবদা মাছ, এই পাবদা মাছ দিয়ে মটরশুঁটি রান্না করলে কিন্তু আর কোনো কথাই হবে না। সম্পূর্ণ দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বেশি ভালো লেগে থাকলে সুন্দর একটা কমেন্টস করে দিবেন, আর আরও ভালো লেগে থাকলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। এখানে হচ্ছে পাবদা মাছ নিয়ে নিয়েছি, হলুদ মরিচ আর হচ্ছে লবণ দিয়ে সুন্দর করে 20 মিনিটের মতো মেরিনেট করে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে মাছগুলো এই যে সয়াবিন তেলে ভেজে নিচ্ছি। রেগুলার রান্নার যে তেলটা, সেই তেলটা দিয়েই কিন্তু মাছটা সুন্দর করে ভেজে নিতে হবে। কিন্তু এখানে একটা টিপস আছে, পাবদা মাছ কখনো ভাজার সময় একবারে কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। পাবদা মাছটা সবসময় একবারে গরম তেলে দিতে হবে, উল্টে পাল্টে নিতে হবে 2 মিনিটের মধ্যে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর যারা পাবদা মাছ পছন্দ করেন না তারা ভিডিওটি স্কিপ করে যেতে পারেন, আর যারা পছন্দ করেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দিয়েই উল্টে পাল্টে নিচ্ছি, আর দেখে বুঝতে পারছেন কতটুকু পরিমাণে এখানে ভেজে নিয়েছি। প্রথম ব্যাচের মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে, এখন দ্বিতীয় ব্যাচেরগুলো ভেজে নিচ্ছি একইভাবে। দেখে বুঝতে পারছেন একবারে কিন্তু গরম তেলের মধ্যে হচ্ছে মাছটা দিতে হবে, দিয়ে যখন একবারে সোজা হয়ে যাবে তারপরে উল্টে পাল্টে নিতে হবে, তাহলে কিন্তু পাবদা মাছের টেস্ট একবারে অপরিবর্তিত থাকে। খুব মজা লাগে খেতে এভাবে। আর একবারে শক্ত করলে কিন্তু এটা বোঝাই যায় না এটা পাবদা মাছ নাকি অন্য কিছু, যেহেতু পাবদা মাছটা পাতলা হয় যার কারণে কড়া করে ভাজলে মাছটার স্বাদটা কিন্তু আসলেই ভালো লাগে না। এখানে হচ্ছে কড়াই নিয়ে নিয়েছি, কড়ার মধ্যে হচ্ছে এখন রান্নার রেগুলার যে তেল, সয়াবিন তেলটাই দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। দেখতে পাচ্ছেন তেলটা যখন একবারে গরম হয়ে গেছে এর মধ্যে কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আসলে এরকমের গরম তেলে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে। তো বেশ কিছু পরিমাণে পেঁয়াজ সেটা সুন্দর করে কুচি কুচি করে দিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে বেশ কিছু পরিমাণে রসুন কুচি। রসুন আর পেঁয়াজটা একটু ভুনা বা ভাজির মধ্যে বেশি হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এখন হচ্ছে এই যে পেঁয়াজ রসুনটা খুব সুন্দরভাবে আবার নেড়েচেড়ে তেলের মধ্যে একটু লালচে করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন কিন্তু সুন্দর লালচে হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প একটু পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি, পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। মশলা অ্যাড করার আগে অল্প একটু পানি দিয়ে দিবেন, তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে না। তো এর মধ্যে হচ্ছে হাফ চামচের মতো জিরা বাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া। আপনারা ঝাল যেরকমের খান সেরকমের দিয়ে নিতে পারেন। আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, কারণ এই হলুদের গুঁড়োটা অনেকটা বেশি কালার হয় যার কারণে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে এখন সুন্দর করে মশলাগুলো কষাতে হবে। আমি তো সবসময় একটা কথা বলি, মশলা যতটা সুন্দর কষানো হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে, ততটাই স্বাদ বেড়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। তো এখানে হচ্ছে যখন মশলাগুলো কষানো হয়ে গেছে, এই যে মেন যে উপকরণ সেটা হচ্ছে মটরশুঁটি দিয়ে দিলাম। আমার কাছে কিন্তু মটরশুঁটি বেশ ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। মটরশুঁটি দিয়ে এখন সুন্দর করে আবার কষিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে সুন্দর একটা লাইক দিয়ে দিবেন, কমেন্টস করে দিবেন, শেয়ার করে আপনি আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। তো সুন্দর করে কষানোর পরে এই যে অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি, দিয়ে পানিটা যখন ফুটে উঠেছে এর মধ্যে হচ্ছে ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি, কারণ এই মাছটা কিন্তু অনেক সেন্সিটিভ, নরম, যার কারণে আমি একটু ওকে আদর করেই রান্না করি যাতে ভেঙে না যায়। তো এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু সব একে একে আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা কমেন্টস কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন আরও একটি ভিডিও তৈরি করার জন্য। আপনাদের কমেন্টস পেলে কিন্তু আমার মনটা অনেক খুশি হয়ে যায়, অনেক ভালো লাগে। আর পজিটিভ কমেন্টস তো অবশ্যই, নেগেটিভ কমেন্টস আসলে কারো কাছেই ভালো লাগে না। তো এই যে মাছগুলো সব দিয়ে দিলাম, আর দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে বেশ কিছু সময় পরে। এই যে আমার কিন্তু রান্না প্রায় অলমোস্ট ডান, কমপ্লিট হয়ে গেছে, ঝোলটাও টেনে গেছে। এখন হচ্ছে আমি তুলে নিব। আর কালারটা কিন্তু যতটা সুন্দর, ঘ্রাণটা কিন্তু ততটাই সুন্দর। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, দেখবেন সবাই খুবই পছন্দ করবে। অনেকে হচ্ছে চাষের পাবদা মাছটা পছন্দ করে না, তারা হচ্ছে নাও খেতে পারেন, বাট আমাদের কাছে ভালো লাগে। যারা শহরে থাকে তারা চাষের মাছ ছাড়া কিন্তু আসলে পাওয়াই যায় না, যার কারণে আমাদের কিন্তু চাষের মাছটার উপরেই বেশি ডিপেন্ড করতে হয়। তো যখন এরকমের একবারে বুদবুদ উঠবে এর মধ্যে একটু জিরার গুঁড়ো সুন্দর করে দিয়ে দিয়েছি, ভাজা জিরার গুঁড়ো, তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। এখন হচ্ছে তুলে নিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। আমি আর শেষ রক্ষা করতে পারলাম না, আমার কিন্তু সেই সেন্সিটিভ মাছ ভেঙেই গেল।
তো এই যে দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত কেমন হয়েছে কালারটা। আমার কাছে তো বেশ ভালো লাগছে, আপনাদের কাছে ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আল্লাহ হাফেজ।